তাজউদ্দিন মেয়েকে শ্বশুরবাড়িতে রেখে একটু বসে বেআই তাহের চৌধুরীর সঙ্গে এক কাপ চা খেয়ে উঠে চলে যায় নিজের বাড়িতে। আর একটু দেরি না করে। বাবার ব্যবসা বাণিজ্য অনেক চাপ, এই নিয়ে মেহেরও তাকে থাকতে আরো জোরাজুরি করেনি। তবে মনটা খুব করে চাইছিল আজ যেন তার বাবা না যায়। নিশানের কাছে থেকে কফি বানানোর বাহানায় নিচে চলে আসে সে। আর তার উপরে যাওয়া হয় না নিশানের কাছে। এদিকে বাবা যাওয়ার পথে দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। যাওয়ার পথে বলেও যান, কোনো সমস্যা হলে বাবাকে যেন বলা হয়। মেহের তো অনেক সময় ধরে দরজার পাশে দাঁড়িয়ে ছিল। বাবা যে চলে যাচ্ছে, সেই পথে তাকিয়ে আছে সে। ভিতরটা কেমন যেন করছে তার, ছুটে বাবার সঙ্গে আবার ফিরে যেতে ইচ্ছে করছে। সেই রাতটা বাবা মায়ের কথা ভেবে অনেক মন খারাপ করে যায় মেহেরের সারা রাত। তার তো এখনো মন চায় বাবা আর মায়ের সঙ্গে সারা জীবন কাটাতে। মেয়ে হয়ে তা কি আর সম্ভব? পরের দিন সকালও, দিনটা ছিল শুক্রবার। ঘুম থেকে উঠে নামাজে পড়ে মেহের আরও একবার বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিল। তারপর নিচে নেমে এসে সকালে নাস্তা তৈরি করতে শুরু করে। প্রতি শুক্রবারে মেহের একটা বিষয় খেয়াল করে, নিশান অনেক বেলা অবধি ঘুমায়। বাদবাকি দিনগুলোতে তাকে ডেকে তুলে দিতে হয় না অবশ্য, কিন্তু শুক্রবার পড়ে পড়ে ঘুমায় এই বান্দা। রান্নাঘরে নাজিন বেগম ও ফাতেমা সকালে নাস্তা করতে ব্যস্ত। ওইদিকে মেহের নিজের ঘর থেকে বেরিয়ে সকালের জন্য চা তৈরি করে। টেনে নিয়ে এদিকে সেদিকে ছুটে চা দিয়ে এসে আবার নতুন করে নাস্তা তৈরি করতে শুরু করেছে সে। এই নাস্তা ছিল নিশানের জন্য আজ নতুন নয়, বিয়ের পর থেকে এটা তার ডেইলি কাজ। ওইদিকে নাজিন বেগম রামসাকে নিচে নামতে দেখে এক প্লেট কাটা ফল নিয়ে গিয়ে তার সামনে রেখে দেয়। ভালোভাবে খাওয়া দাওয়া করার জন্য রামসার চেহারা একটু ফুলে উঠেছে, তার সঙ্গে পেটটা একটু বোঝা যাচ্ছে তার। রামসা তো এখন আরো জোরে চলাফেরা করতে পারে না, খুব আস্তে ধীরে হাঁটে। নির্জন নাস্তা টেবিলে আগেই নেমে এসে ধূপধাপ নাস্তা করে নেয়। তার সঙ্গে এটাও বলে দেয় আজ নাকি খুব দেরি হচ্ছে, আজকে একটু কাজের চাপ আছে তার। আর আজ রাতে তারা ফ্লাইট আছে। রামসাকে মন বার করে বসে থেকে ফল খেতে দেখে নির্জন তার সামনে রাখা জাম পাউরুটিতে এক কামড় দিতেই তাড়াতাড়ি গিয়ে রামসার কপালে চুমু দিয়ে চলে যায় সে। কিছু না বলে পিছন ফিরে এবার হেসেও দেয় রামসার উপর সে। আচমকা কপালে চুমু পড়ে বেশ অবাক হয়ে বড় বড় চোখ মেলে তাকিয়ে রইল রামসা। হাতে রয়ে গেছে তার আতে খাওয়া ফল। বাড়ির লোকেরাও এই দৃশ্য দেখে নাক কুঁচকে মুখ আড়াল করে মুচকি হাসছে। মেহেরের বেশ হাসি পেল। হাসি আড়াল করতে খাবার সাজানো মনোযোগী হয়ে পড়ে সে। তারপর খাবার নিয়ে দেরি না করে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায়। রামসা বেশ লজ্জায় কুঁকড়ে উঠে। এমন কাজ করে সে চলে যাবে ভাবতেই পারেনি। নিজের চোখে যেন সে মাটির নিচে ঢুকিয়ে ফেলবে। আজ রাতেই তো তাকে রেখে অন্য দেশে পাড়ি জমাবে, তাহলে এত ভালোবাসা দেখানোর কি আছে? যত সব ঢং, আসুক রাতে, চরম শিক্ষা দেবে সে, এই বলে রাখলো সে মনে মনে। এইভাবে রামসাকে একা বসে থাকতে দেখে তনিমা ও দাদি গুলারা বেগম তার কাছে এসে বসলো। দাদি বলল, কিরে তুই এমন মন বার করে বসে আছিস কেন? রামসা তখন স্বাভাবিক হয়ে বলল, কই না তো। দাদি কিছু শুনতে পারলো না দেখে পাশে বসে থাকা তনিমাকে বলল, এই মেয়ে ও কি বললো রে? তনিমা তখন দাদির কাছে গিয়ে আস্তে করে বুঝিয়ে বলল, দাদি সে বলেছে কিছু হয়নি। তার দাদি দাদি এবার বুঝতে পেরে বলল, কিছু হয় নাই তো মন ভার করে আসিস কেন? স্বামী চলে যাবে তোকে রেখে, এই জন্য? আমরা তো তোর কাছে আছি, যে কোনো সমস্যা হলে আমাদের বলবি। রামসা দাদির কথা শুনে মন খারাপের উপরে যেন বেশ লজ্জা পেল। বাড়িতে অনেকেই আছে, মনে মনে কি ভাববেন। আর একপাশে সোফায় বসে থাকা অবস্থা তার শ্বশুর তাহের চৌধুরী গলা খাঁজকে দিয়ে উঠে বাইরে বাড়ির গার্ডেনে চলে গেলেন তিনি। তাদের কথাবার্তার মাঝেই সকালে নাস্তা তৈরি করে নিয়ে খাটের পাশে ছোট টেবিলে রেখে দিল সে। তারপর নিশানের দিকে তাকিয়ে আস্তে করে বসলো মেহের। উবু হয়ে ঘুমিয়ে আছে নিশান। মেহের তো ভাবছে একবার ডাকবে নাকি ডাকবে না, এই হলো তার বড় সমস্যা। ডাকলো তাকে কি বলে ডাকবে? আগে তো প্রতিদিন সকাল নাস্তা তৈরি করে এনে টেবিলে রেখে বাইরে চলে যেত সে। এখন কেন জানি তার মনটা খুব চাইছে একদম বাকি বউরা যেমন স্বামীকে ঘুম থেকে ডেকে ওঠায়, ঠিক তেমন করে তার মন ডাকতে ইচ্ছে করছে। কি বলে ডাকবে সে? এই যে শুনছেন? না না, এমন করে ডাকা যাবে না। তাহলে কি এইভাবে ডাকবে? আপনি কি শুনতে পাচ্ছেন? এটাও কেমন যেন হয়ে যাচ্ছে। তাহলে কি সে খাঁটি বাঙালি বউদের মতো ডাকবে? যেমন, ওগো স্বামী শুনতে পারছো? তোমার জন্য খাবার তৈরি করেছি। এটা ভাবলেই তো নিজের ভেতরে কেমন কেমন করছে তার। না না,
সে কোনোভাবেই ডাকবে না তাকে। পড়ে পড়ে ঘুমাক সে। কথাগুলো মনে মনে বিড়বিড় করতে করতে উঠে যেই না চলে যাবে, ঠিক সেই সময় নিশান পেছন থেকে মেয়ের হাত ধরে নিল। ঘুমে চোখ ডলতে ডলতে উঠতে উঠতে বলল, আর একটু বসে থাকো পাশে মেরি জান, উঠে যাচ্ছ কেন? মেহের ভয় বা চমকে গেল না, তবে বুকে দুঃখপুখ করে উঠল কেমন জানি তার। পেছন ফিরে মুখমণ্ডল স্বাভাবিক করে বলল, ওই আমার বাইরে একটু কাজ ছিল, তাই চলে যাচ্ছিলাম আমি। কিন্তু আপনি কি করে বুঝলেন আমি বসেছিলাম আপনার পাশে? আপনি চোখ বন্ধ করেই তো এখনো চোখ হাত দিয়ে ডলাডলি করছেন। নিশান এবার চোখ থেকে হাত সরিয়ে নিয়ে বলল, বিগত 1 বছর তোমার সঙ্গে থাকছি। একটু হলেও তোমার শরীরের গন্ধটা আমার খুব চেনা হয়ে উঠেছে। তুমি চুপি চুপি আমার পাশ দিয়ে হেঁটে গেলেও আমি জানতে পারি। মেহে নিশানের কথায় একটু মুখে হাসি ফুটে উঠল। তারপর সে বলল, তাহলে তো এটাও বুঝতে পারবেন যে আমার মনের মধ্যে কি চলছে। আমার মন কি চায় আসলে আমি শুনেছি একটা মানুষের সঙ্গে একই ঘরে একই বিছানায় একসঙ্গে থাকতে থাকতে তার চালচলন মনের ধারণা সবকিছু সম্পর্কে অপর দিকের মানুষটি জানা হয়ে থাকে। নিশান মেয়ের হাত ছেড়ে দিয়ে বলল, বোঝা যেতে পারে, তবে আমার মতে মেয়ে মানুষের মন বোঝা খুব কঠিন। ওদের মন যা বলে তা ওরা কখনোই শোনে না। ওদের ইগো যা বলে ওরা সেটা ঠিকই শোনে। ইগো, অহংকার এ বিষয়ে আমার ধারণা কম। মনে থেকে মস্তিষ্কের কথা বেশি শোনা মানুষদের মন বোঝা কঠিন। মেহেরের কথাগুলো যেন মাথার উপর দিয়ে গেল। সে তখন বলল, কিন্তু আমি তো দেখেছি আম্মু আব্বুর কি লাগে না লাগে তা আগেই বুঝতে পারেন। ওইদিকে আব্বাও ঠিক এর বিপরীত নয়। আব্বাও ঠিক সহজে আম্মুর মনের ভাষা বোঝেন। নিশান হেসে দিয়ে বলল, এর কারণ হলো তারা একে অপরের প্রিয় মানুষ। তাহলে তুমি বলো, আমি কি তোমার প্রিয় মানুষ মেরি জান? কথাটুকু শুনে মেয়ে থতমত করে বলল, ইয়ে মানে আমি তো তা জানি না। নিশান আর কোনো জবাব না দিয়ে মেহেরের গালে চুমু দিয়ে বলল, একদিন ঠিকই জানবে। কথাটুকু বলেই নিশান ওয়াশরুমে চলে গেল। মেহের সেখানে হাঁ করে বসে আছে। মেহেরের সঙ্গে এসব কি হচ্ছে? আগে তো সে এমন ছিল না। কেমন দিনে দিনে সে নিজেও বেহায়া হচ্ছে। গালে হাত দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। সকাল নাস্তা করে নিশান কোথায় একটা গিয়েছিল। বেলা 12টা নাগাদ আবার ফিরে আসে সে। ওইদিকে প্রতি শুক্রবারের মতো বেশ জোরে সোরে খাবার দাবারের আয়োজন চলতে থাকে বাড়িতে। রান্নাঘর থেকে সরে যাওয়া মুশকিল। নাজিন বেগম, তানিয়া খালা ও ফাতেমা যেন তার সঙ্গে কাজ করে কুল পাচ্ছে না। আজকে রাতে নির্জন কানাডা চলে যাবে দেখে থেকে গিয়েছেন তানিয়া খালা। ছেলেটাকে শেষবারের মতো দেখেই তিনি বাড়ি ফিরে চলে যাবেন। এই হলো তার কারণ। দুপুর 12টার আগে অর্ধেক রান্না শেষ। মেহের সাপা খাবারগুলো একে একে টেবিলে সাজিয়ে রেখে দিচ্ছে। ওইদিকে নির্জনও প্রতি শুক্রবারের মতো 11টায় কাজ শেষ করে চলে এসেছে। বাবা তাহের চৌধুরী ও ছোট ভাই নির্জন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুক্রবারের নামাজ আদায় করার জন্য পাঞ্জাবি পরে সুগন্ধি আতর মেখে বাইরে চলে আসেন। নামাজ পড়তে তারা একসঙ্গে মসজিদে যাবেন। মেহে তাদের হেঁটে চলে যাওয়া দেখে পেছন থেকে ডেকে উঠল, বাবা একটু দাঁড়ান, আপনার বড় ছেলেও যাবে মসজিদে। কথাটুকু শুনে বেশ অবাক নজরে সবাই তার দিকে তাকিয়ে থাকে। মেহের সবাইকে এমন করে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে, এমন করে তাকিয়ে আছেন কেন আপনারা? আমি কি কোনো বড় ভুল কথা বলে ফেললাম? পাশ থেকে নির্জন হেসে দিয়ে বলল, মেহের এটা তুমি কি বললে? ভাইয়া তো কখনোই আমাদের সঙ্গে নামাজ পড়তে যায় না। সেই দাদু ইন্তেকাল করার আগে থেকে তার এই অবস্থা। আল্লাহর নামটা নেওয়া পর্যন্ত সে ভুলে গেছে। তাহের চৌধুরী নিজের হাতে ঘড়ির দিকে তাকিয়ে মেহেরকে বলল, দেখো মা, সময় অনেক কম। ও কখনোই আমাদের সঙ্গে নামাজ পড়তে যাবে না। এই আশা তোমার ছেড়ে দেওয়া উচিত। এই কথা শুনে মেহের বলল, কিন্তু বাবা আমি তো তাকে বাড়ি ফিরে আসার সময় ঘরে বুঝিয়ে বলছি আর পাঞ্জা আমি বিছানায় রেখে এসেছি। নির্জন মেহেরকে বলল, মেহে সে কি তোমাকে কিছু বলেছে? এই যেমন হ্যাঁ, সে আমাদের সঙ্গে নামাজ পড়তে যেতে চায়। মেহেরের এই কথা শুনে মুখটা একটু ছোট হয়ে গেল। আসলেই তো নিশানকে সে আসতে বললেও নিশান তো তাকে এর কোনো জবাবই দেয়নি। আর কিছু বলল না সে। চুপ করে দাঁড়িয়ে রইল ঘরের এক পাশে। এর কারণ মেহেরের কাছে আর জবাব নেই। একটু পর পাশ থেকে তনিমা তাহের চৌধুরীকে ডাক দিয়ে বলল, খালু পাপা, নিশান ভাইয়া আসছে। দেখতে অনেক সুন্দর লাগছে তাকে। কথাটুকু শুনে সবাই নিশানের দিকে তাকালো। আজকে যেন নিশানকে অনেক সুন্দর লাগছে। সবাই যেন তার ওপর থেকে চোখ সরিয়ে রাখতে পারছে না। নাজিন বেগম ছেলের এমন রূপ দেখে আল্লাহর কাছে বারবার শুকরিয়া আদায় করছেন। পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, শরীর থেকে দামি পারফিউমের গন্ধটা আজকে নেই।
আজকে মিষ্টি আতরের গন্ধে মোমো করছে এমন কাণ্ডে সবাই মেহেরের দিকে তাকিয়ে আছে। বাহবা দেওয়ার মতো নজর করে সকলের মুখে এক অন্যরকমের হাসি দেখা দিচ্ছে। এই ছেলে তো কখনোই তাদের কথা শোনে না, আজকে কেমন করে বউয়ের কথা মেনে নিল, তাও আবার এক কথায়। এই মেয়েটার মধ্যে আসলে কিছু আছে। নিশান এমন একটা ছেলে যে কখনোই কারো কথা কানে তুলতো না, আজকে এক কথা নিজেকে বদলে নিয়েছে। আল্লাহর তরফ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার পেয়েছে নিশান, যা তাকে হেদায়েতের পথে বারবার টেনে নিয়ে আসছে। মেহেরের জন্য হলেও সে আল্লাহকে স্মরণ করেছে। নিশান আস্তে করে মেহেরের পাশে এসে দাঁড়িয়ে বলল, শুধু তোমার জন্য যাচ্ছি মসজিদে। মেহের নিশানের দিকে তাকিয়ে সেও ফিসফিস করে বলল, আমার জন্য না, আপনি আল্লাহর জন্য মসজিদে যান, এতে সকলের দিলে সুকুন আসবে। নিশান মুচকি একটা হাসি দিয়ে উপরে তাকিয়ে বলল, ইনশাআল্লাহ। হঠাৎ করে নিশানের মুখে এই মিষ্টি একটা হাসি যেন মেহেরকে কয়েক গুণ সুখ এনে দিল। কাশ মেহের যদি নিশানকে আগেই আল্লাহর কাছে ফিরিয়ে দিতে পারত। সবকিছু বুঝতে যে তার বড্ড দেরি হয়। নিশান আর কিছু না ভেবেই বাবা ও ছোট ভাইয়ের আগে যেতে শুরু করলো। তারা হাঁ করে পিছু পিছু হাঁটছে। অর্ধেক রাস্তায় তাহের চৌধুরী নিশানকে উদ্দেশ্য করে বলল, আমরা এত করে বললেও তো সে কখনোই আমাদের কথা শুনতো না। এখন যদি বৌমা বলে শ্বশুর আব্বাকে বাড়ির গেটের ওই পাশে রেখে আসো, তাহলেও কি সে এই কাজই করবে? শোন তো নিজন, তোর গুণধর ভাইয়ের কাছে থেকে। নিজন কিছু বলার আগেই নিশান বাবাকে রাগানোর জন্য বলল, আমি একটু উপভোক্ত মানুষ, বউ যদি বলে তাহলে তো করতেই হবে। বলে দে তোর বাবাকে। নির্জন দুই বাপ ছেলের কথার মাঝে নির্জন যেন ফেঁসে পড়ে গেছে, তাই সে চুপ করে হাঁটতে থাকে। কারো কথায় কোনো জবাব সে দেয় না। ওইদিকে মেহের নিশানকে কি করে রাজি করালো, এ নিয়ে সবাই তার কাছে গিয়ে কথা শোনার চেষ্টা করছে। মেহের তো শুধু তাদের বলছে যে তেমন কিছু না, শুধু একটুকু বলেছে যে আমার একটা আবদার রাখবেন। নিশান কোনো কিছু না ভেবেই বলল, হ্যাঁ বলো, আমি শুনে তো দেখি। মেহে তখন বলেছিল, আজকে তো শুক্রবার, আজকে সবার সঙ্গে নামাজ পড়তে যাবেন আপনিও। নিশান বলেছিল, আমাকে কাছে থেকে এমন আশা করলে কেন হঠাৎ করে তুমি? ওই সময় মেহেরের কাছে যেন জবাব ছিল না। মেহের আসলেই কেন তার কাছে এমন আবদার করলো? তবে মেহের বলল, আপনি কি সারা জীবন এমনই থাকবেন? নিজেকে একটু পরিবর্তন করুন। এতদিন তো নিজের কথা মতো চলেছেন, এবার নয় আমার কথা শুনে দেখুন। আল্লাহকে একটু ভালোবাসুন। আপনি তো আল্লাহর কাছ থেকে অনেক দূরে চলে গেছেন, তার সঙ্গে নিজের পরিবারের কাছ থেকেও অনেক দূরে চলে গেছেন। ভবিষ্যতে আপনার বাচ্চা কাচ্চা হলে বাবা হিসেবে তাদের কি কি শেখাবেন আপনি? এই কথাটুকু হয়তো নিশানের মনে লেগে গেছে। আসলেই তো ভবিষ্যতে নিজের সন্তানকে তারই মতো মতখোর মেয়েদের নিয়ে উল্লাস করা মানুষ তৈরি করবে সে। সেও কি তার বাবা মায়ের মতো তার ওপর রাগে উঠতে বসতে হাত উঠাবে? এই তো। তারপর যেন নিশানের মুখ থেকে হ্যাঁ বা না কোনো জবাবই সে পায়নি। বিছানায় একপাশে পাঞ্জাবি রেখে সে নিচে নেমে চলে এসেছিল সেই সময়। মেহের তো এটাও ভাবতেই পারেনি যে নিশান তার এক কথায় চলে আসবে। মেহের এটা ভেবে অনেক খুশি হচ্ছে যে না জানি এই মানুষ তার জীবন চাইলেও তাকে দিয়ে দিবে বুঝি। সত্যি কি তাহলে নিশান তাকে এতটা ভালোবাসে? সবাই মিলে এক জায়গায় বসে কথা বলতে হঠাৎ করে রামসার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। ফোন কল আসতে রামসা মুচকি হেসে হাতের ফোন নিয়ে একটু সাইডে যায়, কারণ সবাই মিলে অনেক কথা বলছিল। সেই জায়গায় কথা বলে কিছু বোঝা যেত না। ফোন রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলল, হ্যালো ম্যাডাম, আপনি কি নির্জন ভাইয়ের গর্ভবতী বিবি বলছেন? আপনার জন্য বিশাল বড় চমক রেডি করছি আমরা। আগামী 3 দিনের মধ্যে আপনার স্বামীকে আমরা নতুন রূপে ফেরত দেব, দেখেন। কথাটুকু বলে ফোন কেটে গেল। এই কথাগুলো শুনে রামসার হাত থেকে ফোন মাটিতে পড়তে সবাই তার দিকে তাকিয়ে দেখলো রামসা কাঁদছে।